অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কোন খেলা চলে তা বোঝা বড় কঠিন। অনেক হম্বিতম্বির পর ইরানে হামলার ব্যাপারে সুর নরম করলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। ইরানের দিকে ছুটে যাচ্ছে দুর্ধর্ষ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে মার্কিন বিমান বাহিনীও। অর্থাৎ সংক্ষিপ্ত নোটিশে ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইসলামী বিপ্লবের দেশটিতে হামলা চালালে ভয়ঙ্কর এক ফাঁদে পা দেবেন ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভে টালমাটাল ইরানকে দুর্বল মনে হলেও তেহরান জয় করতে গেলে আমেরিকার জন্য তা বিপরীত ফল বয়ে আনবে। বর্তমানে ইরান এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভঙ্গুর অর্থনীতির বিরুদ্ধে চলছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। এই বিক্ষোভের আগুনে ঘি ঢালছে বিদেশি শত্রুরা। ডোনাল্ড ট্রাম্প এই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরানের ওপর চূড়ান্ত বিজয় হাসিল করতে চাইছেন। তবে ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করা মোটেও সহজ হবে না। ট্রাম্পের মূল লক্ষ্য জয় হলেও এটি অর্জনের কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। আমেরিকা ইরান আক্রমণ করতে গেলে অন্যতম বাধা হবে দেশটির জনগণ। ইরানের বিপুল জনগণ বুকে ধারণ করেন ইসলামী বিপ্লবের আদর্শ। বাইরের কোনো আধিপত্যবাদী শক্তিকে নিজেদের মাটিতে মেনে নেবেন না তারা। দেশটিতে হামলা চালাতে গেলে ঠিকই সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবেন এই মুসলিমরা, যা ইরানকে ধ্বংস করার বদলে আরও শক্তিশালী করবে। শত্রুর আক্রমণে নিয়মিত বাহিনীর পাশাপাশি সাধারণ জনতাও হাতে তুলে নিতে পারেন অস্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলেও সরকার ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে না। ঠিকই দাঁড়িয়ে যাবেন তার উত্তরসূরি। কেননা ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত গভীর। কোনো নির্দিষ্ট নেতাকে লক্ষ্য করে হামলা চালালে তা ইরানের তেমন ক্ষতি করতে পারবে না। ইরানের পাল্টা আঘাত করার ক্ষমতাকে খাটো করে দেখার সুযোগ নেই। এর আগে কাসিম সুলাইমানিকে হত্যা বা পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান প্রতীকী জবাব দিলেও এবার দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা ভয়াবহভাবে পাল্টা আঘাত করতে পারে। এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা এবং মিত্র দেশগুলো বড় ধরনের বিপদে পড়বে। ভেনেজুয়েলার নেতা মাদুরোকে অপহরণ করে ট্রাম্প কিছুটা সাফল্য পেলেও ভেনেজুয়েলা আর ইরান এক নয়। ইরান অত্যন্ত সংগঠিত রাষ্ট্র এবং তাদের সামরিক বাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত গভীর। ভেনেজুয়েলা বিচ্ছিন্ন হলেও ইরান মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে একটি ছোট ভুল পুরো বিশ্বের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের দিকে পা বাড়ালে বিশ্বের জন্য মহাবিপর্যয় ডেকে আনবেন